প্রকল্পটা তো ওয়ার্ল্ড ব্যাংকে তালিকাভুক্ত আছে 3টা সাব প্রজেক্ট, না? এটা তো আপনি নিজেই জানেন। এবং সর্বশেষ আপনাদের এলাকায় গিয়ে জনগণের সাথে বসে মিটিং হয়েছিল। আপনারা যারা আসছেন, আপনি আছেন, সবাই তো ছিলেন। এখন এই প্রকল্পটার একটুকে কথা বললাম, ডিজাইন শেষ হয়ে গেছে, সেটাও শুনলেন। তো ডিজাইন শেষ হয়ে গেলে প্রশাসনিক অনুমোদন পিডি মহোদয় করে দিলে আমরা সম্ভবত মাস, যেহেতু প্রক্রিয়া থাকে, পিপিআর এর একটা ব্যাপার আছে, মানে মাস দ্বারা একটু লাগেই প্রাথমিকভাবে। আশা করছি দ্রুততার সাথে যেটুকু সময়টুকু একটু লাগতে পারে। তাদের সার্ভে করা হয়ে গেছে, সেই সার্ভের উপরে ডিজাইন করা হয়ে গেছে। এখন এই আপনাদের ওই কাজের উপর, ওইটার উপর কাজ করতে যাওয়াটা এখন মানে অতটুকুই করতে হবে, যেটা একেবারে যেগুলো বেশি খানাখন্দ হয়ে গেছে, বড় বড় গল্প হয়ে গেছে, ভেঙে গেছে, এগুলো ঠিক করে নিতে হবে। কিন্তু যেহেতু নতুন করে প্রকল্পটা হবে, বড় আকারে হবে, বিশাল একটা সুন্দর কানেক্টিং রোড হবে, সুতরাং এখানে তো আসলে আমার মনে হয় না আরো একটু আপনারা কিছুদিন ধৈর্য ধরলে আপনারা ভালো জিনিসই পাবেন। যে রাস্তার বিষয়ে বলেছেন সেটি আমরা যেমন গত বর্ষায়ও গিয়ে দেখে এসে সাময়িকভাবে যতটুকু কাজ করে দেওয়া যায়, বর্ষাটা যেন পার করতে পারে, ওই এলাকার মানুষজনের যেন চলাচলের সুবিধা হয়, আমরা সেটা গতবারও একটা সমাধান করেছিলাম মোটামুটি। এটি যেহেতু একটা বড় প্রজেক্ট থেকে রাস্তার কাজটি ধরা আছে, এখন আপাতত সমাধান হিসেবে আমরা সেখানে আবার ইঞ্জিনিয়ার সাহেব যাবেন, এক্সএন মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি রাস্তাটা দেখবেন, দেখে এখানে আপাতত আমরা যতটুকু কাজ করলে মোটামুটি চলাচলের উপযোগী থাকে আমরা সেটা করার চেষ্টা করব। 7 নম্বর ওয়ার্ড পাহাড়তলি সড়ক এবং পেডিয়া স্কুল সড়ক এবং দীর্ঘদিনের 7 নম্বর ওয়ার্ডের যে জরাজীর্ণ সড়কগুলা, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এগুলো আমরা একটা প্রকল্পের আন্ডারে আওতায় আনতে পেরেছি। এই সফলতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায়, এই সফলতা আপনাদের সবার। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে খুব শীঘ্রই এই রাস্তা অলরেডি ড্রয়িং ডিজাইন হয়ে গেছে, টেন্ডারে যাবে। কিন্তু এর মধ্যে যে আমাদের এই রাস্তা দিয়ে হাঁটা চলা করার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, সেটা আমরা কথা বলেছি পৌর প্রশাসক এবং এক্সিএন মহোদয়ের সাথে। ওনারা খুব শীঘ্রই এগুলা সংস্কার করে দিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হ্যাঁ, আর যদি এই রাস্তা যদি কোনো প্রকার যদি টেন্ডারের আওতায় আসতে যদি বাধা সৃষ্টি হয়, কোনো ঝামেলা হয়, এর দায়ভার কিন্তু যারা ঢাকা গিয়ে বিভিন্ন মহল দিয়ে যারা চেষ্টা করেছিল এই রাস্তার প্রকল্প থেকে বাদ দিয়ে অন্য 2টা রাস্তা ঢুকানোর জন্য, তাদের নিতে হবে বলে আমি মনে করি। এই যে পাহাড়তলির জরাজীর্ণ যে ওয়ার্ড, সেটি একটি সুন্দর মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বর্ষার পরে ইনশাল্লাহ আমরা আশা করছি এলাকাবাসী সুষ্ঠু একটা সমাধান পাবে, এবং পৌর প্রশাসকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা যে এই রাস্তায় যে যে গর্তগুলা হয়েছে সেগুলা তারা মোটামুটি সংস্কার করে এই বর্ষা পর্যন্ত এই পাহাড়তলিবাসীকে যে যাতায়াতের যে ব্যবস্থা তারা করে দিবেন, সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। কুচক্রী মহল আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলবে, আপনারা এগুলার ফাঁদে পা দিবেন না। শীঘ্রই বর্ষার পরে এই রাস্তা আমরা ইনশাল্লাহ পাবো।